নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা যেমন আবহাওয়া নিয়ে আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু একদমই অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ওড়িশার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপকভাবে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে, যার কারণে বিকেল 4:30 নাগাদ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, আরামবাগ, উলবেড়িয়া, তমলুক এই দিকগুলোয় ঘন কালো মেঘ করে ব্যাপক হারে দমকা ঝড়োয়া, যেটা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া এবং বৃষ্টি কিন্তু আরম্ভ হয়েছে। এই প্রভাব বাঁকুড়া, একই সঙ্গে বোলপুর, সিউড়ি, রামপুরহাট এবং আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, নলহাটি বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু পড়েছে এবং এখনও অবধি কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে দীঘা, কন্টাই এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু অনেকটাই কালো করে এসছে এবং দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়োয়া এবং বজ্রপাত সমেত বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে বাংলাদেশেও আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি রাজশাহী এবং মেহেরপুরে কিছু কিছু জায়গায়, একই সঙ্গে শ্যামনগর হয়ে যশোর এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখন এই আপডেটে দেখাবো আজ রাত্রে কেমন থাকবে আবহাওয়া, তারই সঙ্গে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে এবং আগামী 10 দিন কোন কোন জেলায় আরও কেমন আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিনা স্কিপ করে দিয়ে সমস্ত আপডেট জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে চিত্র থেকে আমরা শুরু করলাম, যেখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কতটা প্রভাব রয়েছে এই মুহূর্তে। তবে এই মেঘ কিন্তু এখনই কেটে যাবে না, আরও মেঘ উঠছে, বজ্রগর্ভ মেঘের কিন্তু ভালো মতনই সঞ্চার হচ্ছে। এখন কিন্তু সারা রাত্রি বৃষ্টি চলবে। তো এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডারে। র্যাডার বলছে মোটামুটি ভালো মানেরই বৃষ্টি কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে রয়েছে। দুর্গাপুর, তারপর হচ্ছে বর্ধমান, বীরভূমের সাইড থেকে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে এবং দীঘার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে। হাওড়া, হুগলি, 24 পরগনার বিভিন্ন জায়গায় জায়গায় অনেকটাই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশে কলাপাড়া, বরিশাল হয়ে এদিকটাতেও বৃষ্টি হচ্ছে, এদিকে মালদার কিছু দক্ষিণ ভাগ এবং মুর্শিদাবাদ হয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড। এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি রাত্রেবেলার দিকে যাই, মোটামুটি দেখা যাচ্ছে কি গভীর রাত্রের দিকে কিন্তু বৃষ্টি কমেও যেতে পারে। যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে বললাম যে আজ ভালোই পরিমাণ বৃষ্টি হতে হবে, সেটা হচ্ছেই। তবে রাত্রেবেলার পর আগামীকাল 18 তারিখ শুক্রবারে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির ইনিংস তৈরি হচ্ছে এবং সেই যে বৃষ্টির ইনিংস সেটা কিন্তু অনেকটাই রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো যার পর সবার প্রথম বাংলাদেশ থেকে হয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। সবার প্রথম বাংলাদেশের ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লা হয়ে ত্রিপুরা হয়ে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে এটা মালদা হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। তারপরে যখন দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তখন কিন্তু সকাল বেলার পর থেকে অর্থাৎ দুপুরবেলা নাগাদ কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ এই দিকগুলোতে অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। বাদবাকি মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে হয়তো হালকা হতে পারে। এটা কিন্তু সকাল বা দুপুরবেলার আপডেট। তারপরে একই সময়ে দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট, মালদার বিভিন্ন জায়গা, একই সঙ্গে আমরা আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডগুলোতেও এবং শ্রীরামপুর, কোকরাঝাড় হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে শিলং, অসম হয়েও বৃষ্টি হবে এবং এদিকে রংপুর এবং ময়মনসিংহের আশেপাশেও বৃষ্টি রয়েছে। কিন্তু খুলনা, বরিশাল এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় অনেকটাই বৃষ্টি রয়েছে। তো এবার আমরা যদি দক্ষিণবঙ্গে স্পষ্ট দুপুরবেলার কন্ডিশনটা দেখি, দুপুরবেলা থেকে বিকেলবেলার কন্ডিশন, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে অনেকটাই বৃষ্টি রয়েছে। আজ যেমন বৃষ্টি হয়েছে আমরা বলেছি যে সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে এবং আগামীকালও কিন্তু এমন অক্ষরে অক্ষরে মিলে যাবে আবহাওয়া, যদি সেম এমনই থাকে। তো এদিকে পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত সাইডগুলোতে আগামীকালও ভাসাবে। হাবড়া, বনগাঁতে একটু বেশি বৃষ্টি হতে পারে, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, স্বরূপনগর সাইডটাতে। তারই সঙ্গে বর্ধমানের কিছু জায়গা হয়ে বাঁকুড়া কিছু কিছু জায়গায় সকাল থেকে দুপুরবেলার মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু বাংলাদেশের পুরো উপকূল নিয়ে কিন্তু ভাসাবে, দেখুন বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, লালমোহন, চিটাগং এবং সেনবাগ, কুমিল্লা দিক নিয়ে। তো আর সে সময় উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেটা
বাংলাদেশের হোক অথবা পশ্চিমবঙ্গের হোক না কেন সব জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে যখন আমরা দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে প্রবেশ করছি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছে গিয়ে। যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি ছিল না সেই জায়গাগুলোতে এবারে বৃষ্টি দেখা যেতে পারে গিয়ে, যার প্রভাব হচ্ছে বাঁকুড়া, ছাতনা, ইন্দুপুর, শিলদিয়া সমেত পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, একই সঙ্গে দমকা, নলহাটি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, সমস্ত চিত্তরঞ্জন, আসানসোল এদিকগুলোতে কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও কিন্তু মাঝারি পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে এই বৃষ্টির প্রভাব পড়বে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে, যেমন গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক হয়ে এদিকে কন্টাই, বেলদা, হলদিয়া, কাথি, তাছাড়া কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, মাসাজ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া হয়ে দাসঘরা, পান্ডুয়া, মেমারি, একই সঙ্গে বর্ধমান, গলসি, কাকসা, তারপর হচ্ছে ইলামবাজার, দুর্গাপুর, বোলপুর, কেতুগ্রাম, নানুর অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উপকূলে কিন্তু ব্যাপকভাবে ভাসাবে বৃষ্টি, আর এই সময় ত্রিপুরাতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে, আর উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, যেটা শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদা নিয়ে তো হবেই, তারই সঙ্গে ওপার বাংলাতেও রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, কালাই এদিকগুলো নিয়েও কিন্তু মেহেরপুর নিয়েও অনেকটা প্রভাব রয়েছে। আর এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে মোটামুটি ওই বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। বালিচক, খড়গপুর, তারপর হচ্ছে মেদিনীপুর, পিংলা, সাবেং, ভগবানপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেকটাই, যেটা চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গোসকারা, কাটোয়াতেও ফেলাবে প্রভাব। একই সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, রানাঘাট, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, নিউটাউন এই দিকগুলোতেও কিন্তু এর প্রভাব যথেষ্ট থাকবে। তার সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি, ফেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমাতে তো থাকবেই। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর হয়ে যশোর, শৈলকুপা, তারপর হচ্ছে বগুড়া, মহাদেবপুর, গোরঘাট, শিরিশবাড়ি এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি। তারপরে রাত হতে হতে কিন্তু যেমন আজ সারাদিন দুপুরবেলার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তারপরে কিন্তু আগামীকালও চলবে। তারপরে যখন আমরা 19 তারিখ যাচ্ছি, 19 তারিখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় জায়গায়, একই সঙ্গে কুমিল্লার দিকে। কিন্তু সকালবেলা নাগাদ পশ্চিমবঙ্গে শুধু বাংলাদেশের বর্ডার লাগা যে সমস্ত অংশগুলি আছে দক্ষিণবঙ্গের, যেমন মেহেরপুরের আশেপাশে এবং কৃষ্ণনগর, বনগাঁ, টাকি, ভাদুরিয়া এই দিকগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি এটাকে 19 তারিখের মোটামুটি সকালবেলা থেকে দুপুরবেলা যাই, সে সময় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দেখুন চলবে বৃষ্টিটা, এবং দুপুর 3টের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক, বালিচক, বেলদা এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে আমরা পাঁশকুড়া, আমতা, খানাকুল, মাসাদ, পানিহাটি, ভাদুরিয়া, হাবড়া হয়ে এখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই হয়ে ওপার বাংলা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, তারপরে হচ্ছে মতিরহাট, ফিরাদগঞ্জ, সেনবাগ, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেবো রাত্রে কী কন্ডিশন থাকবে। মোটামুটি দেখা যাচ্ছে 19 তারিখ হয়তো রাত্রেবেলা পরিষ্কার হয়েও যেতে পারে, তবে 100% যে হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না, কারণ আবহাওয়া যেমন পরিস্থিতি বর্তমানে এখন রয়েছে তার উপর কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যদি গ্যারান্টি দেওয়া যেত আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতাম। কিন্তু 20 তারিখ গিয়ে যদি দেখি আমরা, 20 তারিখ সবার প্রথম ভোরবেলা যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, একই সঙ্গে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরি, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকগুলোতে তো বৃষ্টি হবে। তারই সঙ্গে ওই সকালবেলায় উপকূলে দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে, যেমন ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, কোসাবা, কবিরমারি হয়ে একই সঙ্গে মহিষাদল, ডায়মন্ড হারবার, কেয়াতলা, শ্যামপুর, বাগনান, নিউ টাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, পানিহাটি এবং ব্যারাকপুর, সিঙ্গুরের আশেপাশে, একই সঙ্গে স্বরূপনগর এবং বনগাঁ এদিকগুলোতেও কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী হয়ে কুমিল্লা এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, 20 তারিখে মোটামুটি দুপুরবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে, তবে
বেলা বাড়তে বাড়তে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, যার ফলে পশ্চিম দিক থেকে বৃষ্টিটা আসবে এবং এই বৃষ্টির ফলে ঝাড়গ্রাম, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর এবং কাটোয়া এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলার দিকে হয়তো বৃষ্টিটা কমতে পারে। তারপর আমরা যখন 21 তারিখে যাচ্ছি, 21 তারিখে দেখুন একটি শক্তিশালী প্রভাব ত্রিপুরা থেকে বাংলাদেশের দিকে ঢুকছে, যার দাপটে ত্রিপুরাতে অনেকটাই বৃষ্টি থাকবে, তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে 21 তারিখে দুপুরবেলা বা রাত্রেবেলার দিকটাতে কিছু কিছু জায়গা দক্ষিণবঙ্গে যেমন বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং বোলপুর সাইডটাতে কিছুটা বৃষ্টি হবে এবং বাদবাকিটা মেহেরপুর দিকে বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাটা বেশিরভাগ রয়েছে। তো আমরা একটু এগিয়ে গেলে আমরা 22 তারিখের কন্ডিশনটা দেখব। 22 তারিখে কী আছে, তো মঙ্গলবার 22 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। এরপর আমরা যদি 23 তারিখ দিকে অর্থাৎ বুধবার, তো বুধবারেও সেম পরিস্থিতি বজায় থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কারই থাকতে পারে। এবং 24 তারিখে যদি দেখি বৃহস্পতিবার, তো 24 তারিখের মধ্যেও মোটামুটি ওই কন্ডিশন থাকছে। এবং শুক্রবার 25 তারিখে যদি দেখি আমরা, 25 তারিখেও কিন্তু ওই উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে। আর শনিবার 26 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে। 27 তারিখ রোববারও সেম কন্ডিশন, কিন্তু 27 তারিখ হয়তো দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হলেও হতে পারে। সোমবার 28 তারিখের কন্ডিশনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু 28 তারিখে উত্তর এবং উত্তর পূর্ব ভাগে বিভিন্ন জায়গায় সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে, যেমন ত্রিপুরার দিকেও রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে, বাংলাদেশে সে সময় অনেকটাই বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণে তেমন কোনো বৃষ্টি থাকবে না। 29 তারিখে যদি দেখি, 29 তারিখে কিন্তু ফের নতুন করে ঝাপটা বাংলার উপরে প্রবেশ করবে, নিম্নচাপের প্রভাব, যার জেরে আবারও নতুন করে বৃষ্টির ইনিংস চালু হতে পারে। শান্তিপুর, আরামবাগ, বিশেষ করে বর্ধমানের দিকটায় কিন্তু বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর হয়ে দিয়ে কলকাতা, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, চাকদা, রানাঘাট, বনগাঁ এবং কৃষ্ণনগর, শান্তিপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতি ভারীও পরিমাণে বৃষ্টি রয়েছে, যেমন সিরাজগঞ্জ, নাগেরপুর এদিকগুলোতে। একই সঙ্গে ঢাকা, লোহাগাড়া, যশোর, খুলনা, শৈলকুপা, কুমিল্লা, সেনবাগ, ফরিদপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, কাপাসিয়া, লাখা এবং কিশোরগঞ্জ দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে অসমের গুয়াহাটির দিকেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি রয়েছে, এদিকে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 29 তারিখের আপডেট। 30 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, 30 তারিখে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। অর্থাৎ এরপরে 29 তারিখে কিন্তু দ্বিতীয় প্রভাব ইনিংসের আসতে পারে নিম্নচাপের, যার দাপটে আবারও তুমুল হারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ গিয়ে কি দেখতে পাচ্ছি আমরা, 1 তারিখে তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অসমে, তারপর এই প্রভাবটা কিন্তু দক্ষিণবঙ্গে আসবে। অর্থাৎ লাস্ট আমরা 1 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন ইনিংস থাকবে, উত্তরবঙ্গে কমবে না, উত্তরবঙ্গে টানা এবং উত্তর পূর্ব ভাগের জেলাগুলিতে টানা এখন অবধি বৃষ্টি চলবে 10 দিন কি 15 দিনের মতন। তো ধন্যবাদ বন্ধুরা যারা এত অবধি ভিডিওটি দেখার জন্য, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি ফলো করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমরা সত্যি আপডেট এবং অ্যাকুরেট আপডেট আপনাদের সাথে প্রোভাইড করে থাকি, চাষি ভাইদের সাথে, মৎস্যজীবী ভাইদের সাথে। ধন্যবাদ বন্ধুরা।